লাম, শিয়াম আর আলামিন 3 বন্ধু মিলে চালায় একটা ইউটিউব চ্যানেল, ঘোস্ট হান্টার বিডি। ওরা নাকি ভূত ধরে, কিন্তু আসলে সবটাই ছিল ফেক। ক্যামেরার সামনে নকল ভূত দেখিয়ে মানুষকে বোকা বানানোই ছিল ওদের কাজ। একদিন হঠাৎ ওদের এক সাবস্ক্রাইবার একটা জায়গার নাম দিল দেবীর ডাঙা। ওদের বলল ওখানে গেলে আসল সত্যিটা পাবে। তারপর কি হয়েছিল বাকি গল্প দেখুন এই ভিডিওতে। এই দেখ যে এই জায়গাটার যা অবস্থা, আর আমারও যা অবস্থা হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে শরীর। আমারও পুরো শরীরটা কাদা কাদা হয়ে গেছে। আসতেই তো 3 ঘন্টা লাগবে। এটা যে রাস্তা, এখানে আস্তে আস্তে আরো বেশি টাইম লাগতো। আমি যত বেশি চেষ্টা করছি তাড়াতাড়ি আসার, আমি পারছি, কিন্তু এটা অনেক খারাপ রাস্তা, অনেক বেশি কাদা। লামের শরীরের অবস্থা খারাপ। হ্যাঁ, ওইটা দেখতে হবে। দেখি জায়গাটা দেখি আগে জায়গাটা দেখি আগে কেমন। ফিস ফিস করে কাঁপুনিতে তোর মন ভারে। ও X13 হয়ে খেলা শুরু, যেখানে আর পথ আর কেউ ফিরে না। শুন, এই যে এই জায়গা থেকে একটা অ্যাঙ্গেল নিবি, এখানে আমরা একটা পুতুল বসাবো। এই জায়গা থেকে একটা শট নিবি, ওই জায়গা থেকে একটা শট নিবি। আর আরেকটু যখন সন্ধ্যা টাইপের হয়ে যাবে, তখন থেকে আমরা শুরু করে দেবো আমাদের আসল কথা আছে। আচ্ছা ঠিক আছে। ধোকাবাজির তো একটা লিমিট থাকে নাকি? হ্যাঁ, ওগুলা কোনো সমস্যা নাই মানুষকে। ভাই শুন, এই যে আমরা যদি এখানে লামের পুতুলটা আছে না, এই পুতুলটা যদি আমরা এই জায়গায় ভালো মতো রাখি, আমি কিন্তু একদম দেখতে মারাত্মক লাগবে আর মানুষও ভয় পাবে। ওখান থেকে ভিডিওটা নিবো আর এখানে পুতুলটা দেখা যাবে পিছনে, মানুষ এটা কমেন্টে আমাদের লিখে জানাবে, তারপর আরেকটা পার্ট বানাই আরো। হ্যাঁ, তাহলে আরেকটা কন্টেন্ট বের হবে। ওকে, অন্ধকারে ডাকে ছায়া রোষের ফাঁদে, ফিস ফিস করে কাঁপুনিতে তোর মন শোন তুই না, ওইদিক যাই দেখে আছে ওই দিক কি আছে, ওই দিক শুট নিলে কেমন হবে, আর পুতুলটা সারাইতে পারিস নাকি? ওই যে ওই সাইডটা দেখে আয়। কে? কি হয়েছিলিস? ভাই এখান থেকে আমাকে কে যেন মনে হলো যে ধাক্কা দিল, এই জায়গা থেকে। আমি এখানে এই পুতুলটা যখনই রাখতে গেলাম, তখনই আমার পিছন থেকে ধাক্কা দিল। জীবনে পড়ে গেছিস তো, কেউ ধাক্কা দেয়নি? না না, পিছন থেকে আমার মনে হলো যে পিছন থেকে কেউ আমাকে টান দিছে। হ্যাঁ, এই জিগে আছে, এগুলো বিশ্বাস, যেটা বিশ্বাস করে যাচ্ছে সেটা করার মতো না। না ভাই, সত্যি সত্যি। ভাই ক্যামেরাটা রেডি কর, আমরা স্টার্ট করি, সন্ধ্যা তো হয়ে গেছে। ভাই প্লিজ, আমার এই জায়গাটা একদম ভালো লাগতেছে না। এই জায়গাটা আমার কেন যেন খারাপ লাগতেছে। এখানে আমার কেন যেন মনে হচ্ছে যে এখানে আসলেও কিছু একটা আছে। প্লিজ ভাই, এখান থেকে চল। 2 দিন নষ্ট করে কি আসছি এখানে চলে যাওয়ার জন্য? ভাই প্লিজ। গাইস দেখেন, এখানে আমরা একটা নতুন একটা জায়গায় আসছি। এই জায়গাটায় আমরা একটা পুতুল পাইছি। আমরা এখানে একটা পুতুল পাইছি। পুতুলটা আমাদের কেন্দ্রে একটা হন্ডেড মনে হচ্ছে। পুতুলটা আমাদেরকে এবারে পুতুল কে রাখবে? এখানে কেউ না। হ্যাঁ, আমারও সেটাই কথা। এখানে কে পুতুল রাখবে? এই জায়গাটা আমার জানার মতে হন্টেড একটা জায়গা। এন্ড আমাদের একটা সাবস্ক্রাইবার এখানে আমাদেরকে চ্যালেঞ্জ করছিল এখানে আসার জন্য। তো আমরা এখানে আসছি এন্ড আমরা এই গাইস দেখতে পাচ্ছেন এখানে যা অবস্থা, আমরা দেখে মনে হয় না যে এখানে
কেউ আগেও ছিল। অ্যান্ড গাইস এখানে আমার পার্সোনালি যেটা মতামত, এখানে আমার কেন যেন মনে হচ্ছে এখানে আসলে কিছু একটা আছে। আমাদের যে সাবস্ক্রাইবার অনেকে বলছিল এখানে কিছু একটা আছে, বাট আমার আসলেই কেন যেন মনে হচ্ছে যে এখানে কিছু একটা আছে। অ্যান্ড কিছুক্ষণ আগে আমার সাথে একটা কাহিনী ঘটলো, আপনারা সবাই দেখলেন, বাট আমি ওদেরকে বলতেছি ওরা কেউই বিশ্বাস করতে যাচ্ছে না। বাট আমার কাছে এটা সত্যি বলতে গেলে এটা আমার কেন যেন হন্টেড মনে হচ্ছে। আসলেই আমার লাইফের সব থেকে বেশি এক্সপিরিয়েন্স যে জায়গায় আমি গেইন করছি এই জায়গাটাই আসলে মনে হয় গেইন সিয়ামকে আরো কিছু বলি, আর এখানে কিছু জায়গায় এক্সপিরিয়েন্স নেই, কি হয় না হয়। সিয়াম সিয়াম গাইজ ওরা কোথায় গেল? সিয়াম ভাই তোরা ওদিক থেকে কেন চলে আসছিস? ভাই আমাকে একা রাখে কেন চলে আসছিস এখানে? এখানে না আমরা জল জল করতে দেখছি এই জিনিসটা, এটা দেখে আমরা এখানে আসছি। কি এটা? এই যে এটা একটা পেন ড্রাইভ, লেখা আছে OX30। এটা আবার কি? দেখি আমি এই জিনিসটা পাইলাম, একটা পেন ড্রাইভ লেখা আছে OX30। এটা আবার কি? পিছনে আবার চোখ লেখা, চোখ হাত করা আছে। চলো এটা মোবাইলে লাগাই দেখি। কি হতে পারে এটা দেখি? দেখি তাড়াতাড়ি গাড়ি যাচ্ছ, গাড়িটা স্টার্ট দি। উঠো উঠো। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন না, তাড়াতাড়ি তো। কি হচ্ছে? স্টার্ট হয় না? না কেন? গাড়িতে তেল নেই। লাম 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 ওই তুমি লাম 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 লাম। এটা তো ওইটা বলতো নেই, ওখানে ফেলাই দিলাম। এটা কি লাগে আছে এখানে? কোথায়? এটা কি? এই পুতুলটা যে এখানে কেমন আসলো? আমি তো এটাই বলতেছি। ওই আচ্ছা একবারে শো আর ফিরে যেও না। X13 এর পথে ভাই ছায়ার ও খেলা আমি তোকে আগে বলছিলাম। চল লামকে রাখে পালাবি, পরে আসুক বাঁচাই নিতে পারবো আমরা। হ্যাঁ চল এখান থেকে চল, চলো দিতে। ছায়া রোষে ফাঁদে ফিস ফিস করে
কে কে কল দিছে? আলামিন, রাম, তুমি এখানে আর তোমাদের কি হয়েছে? আমার কই নিয়ে যাচ্ছ? অন্ধকারে ডাকে ছায়া রোষে ফাঁদে ফিস ফিস করে কাঁপুনি ভেতরে